সুস্বাস্থ্যের দিশা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুব্রত মণ্ডল। নতুন একটা বিষয় নিয়ে, বহু চর্চিত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। একটা অটো ইমিউন ডিজিজ নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হলো সোরিয়াসিস। সোরিয়াসিসটা অ্যাকচুয়ালি কী না, সোরিয়াসিস একটা অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ অটো ইমিউন রোগ, যেটা আমাদের স্কিনে হয় সাধারণত। মেনলি এর কারণ হচ্ছে আমাদের ব্লাড সেলের মধ্যে টি সেল বলে একটা অংশ আছে। টি সেল যদি সুস্থ কোষকে আক্রমণ করে তাহলে কিন্তু সোরিয়াসিস রোগ হতে পারে। তো সেই কারণে এটাকে অটো ইমিউন ডিজিজ বলা হয়েছে। এখন বিষয় হলো এই সোরিয়াসিস কত রকমের হতে পারে। তো আজকালকার দিনে ম্যাক্সিমাম আমরা দেখি যে প্লাক সোরিয়াসিস, এটা কিন্তু মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। অ্যাকচুয়ালি প্লাক সোরিয়াসিসটা কি? প্লাক সোরিয়াসিসটা হলো আমাদের শরীরে স্কিনে অর্থাৎ ত্বকে মোটা আঁশযুক্ত লাল লাল পুরু এবং মারাত্মক আকারে ওটা চুলকানির প্যাচ তৈরি হয়। এটা মারাত্মক চুলকানিও হতে পারে এর মধ্যে, এবং এর মধ্যে প্রচণ্ড জ্বালাও করতে পারে। এটা হচ্ছে প্লাক সোরিয়াসিস। এছাড়া আছে প্লাক সোরিয়াসিসের পর আমরা দেখতে পাই যে অনেক সময় ক্ষেত্রে আমাদের দেখা যায় মাথার স্ক্যাল্প, মাথার ত্বকে স্ক্যাল্পে কিন্তু স্ক্যাল্প সোরিয়াসিস, গুটি গুটি টাইপের দানাদার এরকম মতন, এগুলো প্রচণ্ড সমস্যা চুলের গোড়াতে করে এবং এগুলোও খুব মানে বিরক্তিকর একটা অ্যাকচুয়ালি। আরেকটা আছে আমাদের শরীরে, সারা শরীরে লাল লাল মোটা আঁশযুক্ত, ঠিক মাছের আঁশ মতো সোনালি আঁশযুক্ত যেরকম মাছ হয় সেরকম মোটা আঁশযুক্ত সারা শরীরে ওই এটা ছড়িয়ে পড়ে, যেটাকে বলা হয় সায়েন্সের ভাষায় বলা হচ্ছে গাঁটাট সোরিয়াসিস। নাম্বার 4, ইনভার্স সোরিয়াসিস। এটা কোথায় হয়? এর হচ্ছে কালো এবং অনেক সময় লালও হয়। এগুলো মোটা, দেখতে ভয়ঙ্কর, এবং এগুলো হচ্ছে আমাদের আন্ডার আর্মস বা লুকানো যে অংশগুলো শরীরে, সেই অংশগুলোতে কিন্তু এই ইনভার্স সোরিয়াসিস নামক এটা হতে পারে। আরেকটা কি ভয়ঙ্কর একটা সোরিয়াসিস যেটা রয়েছে, এরিথ্রোডার্মিক সোরিয়াসিস। হ্যাঁ বন্ধুরা, এরিথ্রোডার্মিক সোরিয়াসিসটা মারাত্মক, আজকের দিনে ভয়ঙ্কর আকার ধারণ করে, সারা শরীরে আপনার মানে এটা ছড়িয়ে যায়। তো এটা হচ্ছে বিষয়। এবং মেনলি এবার কারণে যেটা চলে আসি, এটা অনেক সময় বংশগত হতে পারে, মানসিক চাপের ক্ষেত্রেও হতে পারে, বা ত্বকে কোনো রকম সানবার্ন হয়েছে, সেক্ষেত্রেও হতে পারে, এইভাবেও হয়। আর বিশেষ কিছু আমাদের অ্যালোপ্যাথি সায়েন্সের কিছু ট্রিটমেন্ট আছে, যেখানে লিথিয়াম নামক কিছু ঔষধ প্রয়োগ করা হয়। সেই লিথিয়ামের কারণেও হতে পারে, বা ম্যালেরিয়া প্রতিরোধী যে ঔষধগুলো ব্যবহার করা হয়, সেই ম্যালেরিয়া প্রতিরোধী ঔষধগুলোর মাধ্যমেও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু সোরিয়াসিসটা হতে পারে। এটা কি ছোঁয়াচে? না, অ্যাকচুয়ালি সোরিয়াসিস কিন্তু কোনো রকম ছোঁয়াচে নয়। ছোঁয়াচে কোনো মতেই হতে পারে না। এটা যিনি সাফার করেন, যার অলরেডি যিনি এই সমস্যায় আক্রান্ত, একমাত্র তাকেই এই কষ্ট পেয়ে যেতে হয়। আর কি কারণ হতে পারে সোরিয়াসিস? ভিটামিন ডি এর অভাবে, মারাত্মক যদি ল্যাক অফ ডিফারেন্স, মানে আপনার যদি ভিটামিন ডি এর অভাব হয়, সোরিয়াসিস হতে পারে। ভিটামিন B12 এর অভাবে হতে পারে, ভিটামিন এ এর অভাবে হতে পারে, ভিটামিন ই এর অভাবে হতে পারে। তো এই হচ্ছে বিষয়। অ্যালোপ্যাথিতে কোনো ট্রিটমেন্ট আছে কি না? অ্যাকচুয়ালি কিওর করার মতন, সোরিয়াসিস কিওর করার মতন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। তাহলে কি করা যেতে পারে? সেক্ষেত্রে যারা হচ্ছে ডার্মাটোলজিস্ট, তাদের ক্ষেত্রে কি করেন, তারা অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে কিছু অয়েনমেন্ট অর্থাৎ ক্রিম, কিছু চুলকানোর জন্য, মানে অতিরিক্ত প্যাচে ভাব বা চুলকানির যে জায়গাটা, সেটাকে কন্ট্রোল করার জন্য কিছু ক্রিম প্রদান দেওয়া হয় রোগীকে। সেই ক্ষেত্রে কিন্তু দমন করার জন্য কিছু এই ঔষধ আছে, খাওয়ারও হতে পারে,
কিছু মাখারও হতে পারে। এবং যেটা আমাদের আরেকটা যেটা জানা দরকার আছে, আমাদের শরীরে কিছু জিঙ্কের অভাব বা সেলেনিয়াম, এই যে মিনারেলসগুলো আছে, এই মিনারেলসের অভাবে কিন্তু সোরিয়াসিস হয়। আর আলটিমেট সলিউশন কিন্তু আপনার কোনো মতেই অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে হয় না। তো ঠিক সেই জায়গা থেকে যুগান্তকারী একটা আবিষ্কার এসছে, যেটাকে মোরিঙ্গো ফাইটোসাইন বলা হয়। সেই ফাইটোসাইন, যেটা কিনা সেলুলার থেরাপি ট্রিটমেন্ট, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটা ট্রিটমেন্ট, যার মাধ্যমে কিন্তু সোরিয়াসিসের নির্মূল করা সম্ভব, একদম পরীক্ষালব্ধ প্রমাণিত হয়েছে। এর মধ্যে যেগুলো অভাব, অর্থাৎ ভিটামিন ডি এর যেটা অভাব আমাদের বলছিলাম, এবং ভিটামিন B12, ভিটামিন এ, ভিটামিন ই থেকে শুরু করে জিঙ্ক এবং সেলেনিয়াম, ইচ অ্যান্ড এভরিথিংস সব কিছু পাওয়া যায়। এবং মোরিঙ্গো সেলেরিক নামক একটা স্টেম সেল আছে, যেটা টি সেলকে ঠিকঠাক করে আবার ফিরিয়ে দেয়, যেটা যে টি সেল আমাদের সুস্থ কোষকে আক্রমণ করে, ভুলবশত আক্রমণ করে সোরিয়াসিসের জায়গা তৈরি করেছিল, সেই জায়গাটা কিন্তু প্রতিরোধ করতে পারে। তো আজকের দিনে দাঁড়িয়ে সম্পূর্ণ একটা বিশুদ্ধ প্রাকৃতিক, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই, না ড্রাগস আছে, না কেমিক্যালস আছে, না স্টেরয়েড আছে, টোটাল 18টা সার্টিফিকেট প্রাপ্ত এই ফাইটোসাইন ন্যাচারাল ট্রিটমেন্ট, সম্পূর্ণ নিরাপদ একটা ট্রিটমেন্ট, যার মাধ্যমে কিন্তু এই বহু চর্চিত, এই ভয়ঙ্কর হচ্ছে আক্রমণকারী এই যে সোরিয়াসিস, এর থেকে কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে। এবং আমরা সমাজে সোরিয়াসিস কেউ আক্রান্ত হলে তাকে আমরা একটু এই যে ঘৃণার চোখে দেখি, একটু দূরে থাকি তার থেকে, সেই মানুষটা কিন্তু তার মুখে হাসি ফুটবে। তো ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, অনুরোধ রইল। এবং আরও নতুন নতুন ভিডিও জানার জন্য, তথ্য জানতে আমার চ্যানেলে আসুন, আরও অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ।